হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। দেখুন, আমি যে রান্না করব সব কিছু দেখুন, এই যে রান্না করবো মাছ, আনাজ, সব সবজি টবজি সব কেটে নিয়েছি। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে ভাতটা হয়েছে নাকি দেখতেছি। দেখুন, এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলেছি। এই ঝোল হয়েছে, আমি ঝোলটা করেছি শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এছাড়া কিচ্ছু দেয়নি। পাতলা ঝোল করেছি পটল দিয়ে মাছ দিয়ে। এই যে দেখুন, শাকের তরকারি, পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে আমার ছেলে খাচ্ছে, বদমাশি। দেখুন, এই যে হাঁটু চালানোর পরে বসে মন বৃষ্টি যাচ্ছে। এসে এবার খাওয়াই গিয়েছে। এবার ছেলেকে যে ঘুম পাড়াবো দোলনাতে, দেখুন চোখ ঢুলু করছে, তো বলছে ও মা ডুল ডুল দোল দোল। দেখছেন আমার ছেলেকে দোলনাতেই ঘুম পাড়ানো হয়, অনেক চোখ বন্ধ হয়ে আসছে, তবু বলছে মা দোল দোল। দেখুন ঘুমিয়ে পড়েছে, বুঝেছেন। তারপরে দেখুন, এই যে আমাদের ছাদে উঠে পড়েছি। ছাদে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখছেন আমাদের এই যে বড় মন্দির, আর এইটা আমাদের ঘরের পেছন দিকে। আর প্রথমে যেটা দেখালাম ওইটা সামনের দিকে, দেখছেন এই যে জলের ট্যাঙ্কি, দেখেছেন। তারপরে চলে গেলাম, মেঘ উঠছে খুব, কিন্তু তারপরে চলে গেলাম বাসন ধুয়ে দিতে। দেখুন, এই যে খাওয়ার বাসন, রান্নার বাসন সব ধুতে গেছি। কড়াটার পিছনে খুব কালি পড়েছে, কিন্তু আমি ওকে ছাই দিয়ে আর এমনি কসবারি দিয়ে ঘষে দিলেই উঠে যাবে। দেখুন, এই যে ছাই আর কসবারি ছাই কিছু উপরে, দেখুন কতটা পরিষ্কার এগুলো হয়ে গেছে, একটু কালি নেই। তারপরে যে কালো কালো ছোপগুলো আছে এমনি, সেটাকে আবার একটু মেজে দেবো। দেখুন, তারপরে ভিতরটা ধুয়ে নেব আমি। দেখছেন আমি কড়ার পিছনে পরিষ্কার চকচক করছে। তারপর বাকি বাসনগুলো যে মেজে রেখেছিলাম সেগুলোকে এবার ধুয়ে নেব। দিয়ে আমরা চলে যাব বের ধারে। আমাদের বের ধারে যেই দেখুন, এই যে কত বড় তাল পেয়েছি, মানে আমাদের ঘেরির ধারে। দেখছেন কত বড় তাল, আমার যে কী আনন্দ হচ্ছে, বাপরে বাপ, এরকম তাল কখনো দেখিনি। কিন্তু তোমরা যদি বন্ধুরা দেখে থাকো তাহলে কমেন্টে জানাবে। এত ভারী, আমার মেয়ে দিয়ে আস্তে আস্তেই পড়ে গেছে। তারপরে আমি মাথায় করে নিয়ে আমার ছেলেকে নিয়ে হাঁটছি, আর আমার মেয়ে নাচতে যেত কোনো যে বদমাইশি। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন।